নাটোরে জেলা প্রশাসকের পুরনো বাংলোর ভিতরে মিলল বিপুল পরিমাণ ব্যালট পেপার, যার বেশিরভাগই সিলমারা ব্যালট। ২৯ মার্চ দুপুর 12:30টার দিকে মাটিতে পুঁতে রাখা ব্যালট পেপারগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নাটোর শহরের কান্দিভিটুয়ার জেলার প্রশাসকের পুরনো বাংলোর বাঁশঝাড়ের নিচে ব্যালট পেপারগুলো পুঁতে রাখা হয়েছিল, যেগুলোর বেশিরভাগই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের লালপুর বাগাতিপাড়া আসনের, যা দাপ্তরিকভাবে নাটোর ১ আসন হিসেবে পরিচিত। এর আগে ২৮ মার্চ বিকেলে ডিসির পুরনো বাংলোর পুকুর থেকে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। তাদের তথ্যমতে দ্বিতীয় দিনের মতো ডিসির পুরনো বাংলোর ভেতরে পুকুরের অস্ত্র উদ্ধার অভিযান চলছিল। এ সময় ব্যালট পেপারগুলো গোয়েন্দা সংস্থার সদস্যদের নজরে আসে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী বিপুল পরিমাণে ব্যালট পেপারগুলো উদ্ধার করে। এতে বিপুল পরিমাণে ব্যালট পেপার উদ্ধার নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর রাশেদুল ইসলাম বলেন, ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ব্যালট পেপারগুলো ট্রেজারিতে ছিল। এরপর উপজেলা পরিষদের নির্বাচনের সময় স্থান সংকুলানের কারণে এগুলো পুরনো বাংলোতে রাখা হয়। সেখান থেকে কে বা কারা এই ব্যালটগুলো নষ্ট করেছে তা আমাদের জানা নেই। তবে বাকি যে ব্যালটগুলো ছিল সেগুলো নির্বাচন কমিশনের টেন্ডার হয়েছে, সেই টেন্ডারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।